তুফান মুভির শেষের সিনটা দেখে অনেকেই একটু কনফিউজ হয়ে গেছে। সবার মনে একটা প্রশ্ন, হাসপাতালে যে শাকিব খানটি রয়েছে সে কি শান্ত নাকি তুফান, এবং চঞ্চল চৌধুরী তার সাথে কেন হাত মিলালো? হাসপাতালে যে শাকিব খান রয়েছে, অর্থাৎ যার শরীরে গুলি লেগেছিল, সে হচ্ছে শান্ত, আর এখানে আমরা যাকে অভিনয় করতে দেখছি সে হচ্ছে তুফান। এখন আমার এটা মনে হওয়ার কারণ কি, দেখেন মুভি শেষে একটু আগে দেখানো হয় যে তুফান শান্তকে বলছে আমি একটু দুবাই যাচ্ছি, তুমি আমার হয়ে একটা মিটিং এ যাও। আমি একটু দুবাই যাচ্ছি, তুমি আমার হয়ে এখানকার সমস্ত মিটিং গুলো অ্যাটেন্ড করবা। কি পারবা তো? জি ভাই। কিন্তু পরে আবার দেখানো হয় মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরীকে ফোন করে এবং কি বলে তুফান একটা মিটিং এ যাচ্ছে, যে মিটিং এ শান্তর যাওয়ার কথা ছিল। যে মিটিং এ যাওয়ার সময় চঞ্চল চৌধুরী শাকিব খানকে গুলি করে, অর্থাৎ যার শরীরে গুলি লাগে সে শান্ত, তুফান নয়। তার একটা কারণ হচ্ছে চঞ্চল চৌধুরী যখন শাকিব খানকে গুলি করে তখন শাকিব খান বারবার বলে আমি তুফান না, আমি শান্ত। যদি সেখানে সে আসল তুফান হতো তাহলে তার মুখ দিয়ে এসব কথা বের হতো না, এবং তুফানের যে ক্যারেক্টার তার মুখ দিয়ে এসব কথা মানায় না। আর এদিকে সে যদি শান্তই হয় তাহলে তার মুখ দিয়ে এসব কথাই মানায়। তাহলে আসলে সেদিন কি হয়েছিল? আমার মনে হয় সেদিন মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরীকে যখন ফোন করে তখন সে তুফানের না, প্ল্যান মোতাবেক শান্ত খানের খোঁজ দিয়ে দেয় যেন শান্ত মরে যায় এবং কি তুফান চলে যেতে পারে দুবাইয়ে। কিন্তু চঞ্চল চৌধুরী শাকিব খানকে তুফান মনে করে গুলি করে, সে কোনোভাবে বুঝতে পারে এটা তুফান নয়। তখন সে শান্ত খানকে হাসপাতালে নিয়ে যায়। তখন শান্ত বুঝতে পারে মিমি চক্রবর্তী ও তুফান তাকে মিলে হত্যা করার চেষ্টা করেছে, তাই শান্ত চঞ্চল চৌধুরীর সাথে হাত মিলিয়ে নেয় আসল তুফানকে ধরিয়ে দেওয়ার জন্য। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাবো চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসা করে সেই অ্যাক্টর অর্থাৎ শান্ত কোথায়, কারণ চঞ্চল চৌধুরী জানে শান্তর বেশি যে রয়েছে সে হচ্ছে তুফান। তো এই ছিল তুফান সিনেমার লাস্ট মুহূর্তের আসল রহস্যটা।